হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে কিন্তু বেজে গেছে 2টোর মতো। তো আমি জাস্ট ফ্রেশ হয়ে সব কাজকর্ম সেরে স্নান করে মানে শ্যাম্পু দিয়েই এসেছি। তো দেখো এখনও কিন্তু মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুরও পরা হয়নি। আর দেখো কানটান একটু ফাঁকা ফাঁকাই আছে, কারণ কানের ছিদ্রটা না একটু বড় হয়ে গেছে, মানে একটু সমস্যা হচ্ছিল, ওই কারণেই আর কি কানেরটা খুলে রেখেছি। তো যার কারণে আপাতত পড়ছি না, একটু ঠিকঠাক হলেই পড়বো। আর সোনাকে দেখো খাওয়াবো দাওয়াবো, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটা শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো তারপরে আমরা সব কাজকর্ম সেরে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, বিকালে একটু নিচেও গেছিলাম। আর তোমার দাদাভাই দেখো ডিউটি থেকে চলেও এসছে, এসেই কিন্তু ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছি। ডিউটি থেকে আসার পরে স্নান করে নেয়, তারপরে দেখো লাড্ডু খাচ্ছে। ঘরে আনা ছিল, তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি, সেই লাড্ডুগুলো তোমার দাদাভাই বেশি মানে খেয়েছে, আমি খাইনি। সত্যি কথা বলতে আমার ভালো লাগে না অতটাও। তো সেটা আর কি খাচ্ছিল, সোনা পাশেই ছিল। আর এদিকে দেখো আমি কিন্তু বিকালেই প্রিপারেশানটা করে রেখেছিলাম। শীতকাল, বুঝতেই পারছো, ফেসবুক খুললে বা দেখাই যাচ্ছে যে পিঠের ছবি বা ভিডিও, এবার দেখে তো খেতে ইচ্ছে করে, কিন্তু একা একা সব পিঠে বানাতেও পারি না, যেমন তারপরে হচ্ছে বানানোর সমস্যাও আছে টাইম নিয়ে, সেই জন্য কিন্তু সব কিছু করতে পারিনি। জাস্ট এটা হচ্ছে তোমার ময়দা, সুজি আর মিষ্টি দিয়ে দুধ দিয়ে ব্যাটার করে নিয়েছি। এটা দিয়ে আমি আজকে করব কিন্তু মালপোয়া, মানে পোয়া পিঠা যেটা বলে, তেলে ভাজা পিঠে, যেটা অনেকে আবার তেলে ভাজাও বলে। তো সেটাই করব। আর করব কয়েকটা পাটিসাপটা, একটু মিষ্টি আনা ছিল, তো আমি সেটা দিয়েই করেছি কালাকাঁদ। তো দেখো পিঠেগুলো বেশ ভালোই হয়েছে খেতে। আমি আগের বছরও এই দুটো পিঠেই করেছিলাম। এই দুটো পিঠে একটু মানে তাড়াতাড়িও হয়, আর আমার খেতেও ভালো লাগে। আমি তো তেলে ভাজাটা খুব ভালোই খাই, আর তোমার দাদাভাই পাটিসাপটাটা খুব ভালো খায়, যার কারণে এই দুটোই করি। আমি বেশি রকম মানে ইচ্ছে করে আরও দু এক রকম করি, কিন্তু খেতেও ইচ্ছে করে, মানে খেতে ইচ্ছে করলেও বানাতে সমস্যার জন্য আমি করতে পারি না। ছেলে নিয়ে এইটুকু করেছি, এটাই আমার কাছে অনেক, সত্যি কথা যেটা। তো দেখো পিঠেগুলো এরকম দেখতে হয়েছে। পিঠে কী বলো তো, মানে গরম গরম খাওয়ার থেকে না, আমার মনে হয় যত বাসি হবে ততই যেন টেস্ট বেড়ে যায়। তো আমি করে নিচ্ছি, এখন দু একটা টেস্ট করবো, তোমার দাদাভাইকেও দেবো, কিন্তু এটা বাসি হয়ে যাবে, পরের দিন আরও বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য আর কি রেখে দেবো। তো এরপরে আবার রাতে রান্নাবান্নাও আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর এরপরে আমি কয়েকটা পাটিসাপটাও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা মানে কারা কারা এবছর কী কী পিঠে করলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। তো এরপরে দেখো কয়েকটা পাটিসাপটাও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই কটাই করেছি, খুব একটা বেশি করিনি, কি একটু মালপোয়াটাই যে বেশি করেছিলাম, আর এটা খুব একটা বেশি করি। তো তারপরে দেখো রাতে রান্নাবান্না করে নিয়েছিলাম, ওটাও আমি সন্ধ্যের সময় করেছি। আর এতে দেখো রাতে আবার তড়কা বানিয়ে ফেলেছি, কারণ জানি পিঠে খেয়ে আমরা কিন্তু রাতে কেউ থাকতে পারবো না, মানে অতটাও যে পেট ভরে পিঠে খেয়ে থাকবো ওরকম মানে খাবার খেতে পারবো না, বাসি হলে তোমাদের সঙ্গে বললাম খাবো। যার কারণে কিন্তু রাতে আবার তড়কা করেছি, সঙ্গে কিন্তু রুটিও করেছি। তো রুটি তরকার কম্বিনেশানটা কিন্তু মানে আমাদের দারুণ লাগে, আমরা দুজনেই খুব ভালো খাই, একটু বেশি বেশি করে করেছি, যতটা পারি খাবো, বাকিটা থাকবে। তো দেখো তোমাদের সঙ্গে তরকাটা শেয়ার করছি, আর সঙ্গে রুটি, পেঁয়াজ, শসা সব কিছু নিয়ে নিয়েছি, আর তোমার দাদাভাইকেও দিয়ে দেবো। আর দেখো পাশে অল্প দুটো ভাত রেখেছি, দুটো অল্প কটা ছিল আর কি, কী করবো, ওই জন্য পাশে নিয়ে নিয়েছি। তারপরে দেখো খাওয়া দাওয়ার শেষে একটা বেদানা নিয়ে নিয়েছি, বেদানা সোনার জন্য আনা ছিল, কিন্তু সোনা না বেদানাটা অতটা ভালো খায় না, খাওয়ালেই আর কি মানে বমি করে দেয়, ওই জন্য ওকে খাওয়াতে পারি না বেদানাটা। জানি না ওর হয়তো ভালো লাগে না, ওই জন্য আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, অনেক দিন ধরেই আনা রয়েছে, ওই জন্য খেয়ে নিচ্ছি। আর দেখো এখন কিন্তু পরের দিনের আবার তোমাদের সঙ্গে সন্ধ্যার সময় চলে এসেছি। তো সেই ভিডিওটাই পরের দিনের ভিডিওটা শেয়ার করছি। তো দেখো তোমার দাদা ভাইয়ের এক এক দিনে এক রকম ফরমাইশ, বলতে পারো ইচ্ছা করে এক এক দিনে একরকম খেতে, আমারও ইচ্ছা করে, কিন্তু করার কথা ভাবলে মনে হয় যে এত ঝামেলা করে খাবো, কিন্তু উপায় নেই, খেতে গেলে করতে তো হবেই। তো পরের দিন দেখো সন্ধ্যার সময় বাড়ি চলে এসেছি, এসেই বলছে মৌমিতা মানে কিছু একটু বানাও। তো আমারও বেশ কয়েকদিন ধরে একটু মোগলাই খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে তোমাকে একটা সারপ্রাইজ দিই, আজকে মোগলাই বানাই। তো তোমার দাদাভাই তো শুনে খুবই খুশি হয়ে গেছে, মানে ভাবতেই পারিনি যে আজকে মোগলাই বানাবো, আগের থেকে সেভাবে কিছু বলিও নি, ডিউটি থেকে আসার পরেই বলছি। তো সেটাই আর কি বানাচ্ছি। আর তোমার দাদাভাই দেখো দেখতে এসছে সোনাকে নিয়ে, সোনা একটু কিছুক্ষণ থাকার পরে বলে মা কোথায় মা কোথায়, তাই দেখাতে নিয়ে এসছে। আর দেখো 2 প্লেটে কিন্তু উঁচু উঁচু করে মোগলাই সাজিয়ে নিয়েছি, মানে একটু বেশি করেই করেছি, মানে যতটা মানে পারবো খাবো, বাকিটা থাকলে থাকবে, মানে যেহেতু রোজ রোজ এইসব মানে খাওয়া হয় না, বেশিরভাগ আমরা ঘরে বানিয়েই খাই, তো ওই জন্য একটু বেশি করেই করি, যাতে একটু বেশি করে খাওয়া যায়।
তো দেখো এটা কিন্তু সানডের একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। আর আরোটা যেদিকে ছিল সেই জায়গাটা একটু চেঞ্জ করলাম, মানে বেসিনের সাইডে এক সাইডে রাখলাম বাসনের যে তাকটা, আর এক সাইডে রাখলাম আরোটা। ওটা একটু সেট করা ছিল, মানে সেট আগে একরকম করা ছিল, সেটা আমি চেঞ্জ করলাম। আর সোনার একটা কাণ্ড দেখো, মানে কি বলবো, এত দুষ্টুমি করে মাঝে মাঝে, কিন্তু মানে কি বলবো, খুবই ইয়ে লাগে। তো মানে পেঁয়াজের যে ঝুড়িটা, ওখান থেকে সব পেঁয়াজ নিয়ে সারা ঘরে সব জায়গায় ছড়িয়ে ফেলেছে। এবার আমার তো দেখেই তো হয়ে যাচ্ছে যে বাবা তুই এরকম করছিস কেন। তো তারপরে আমি যখন বলছি আবার ওগুলো নিয়ে রাখো, তখন আবার রাখবো না। তো দেখো তোমাদের সঙ্গে তাকটা শেয়ার করছি। আগে দেখো ওই সাইডে ছিল আরোটা, এখন চেঞ্জ করে এই সাইডে আনলাম আর পাশে রাখলাম তাকটা। আর তারপরে তোমার দাদাভাই বাজার থেকে চাল, তারপর তোমার কী বলে ওটা, আটা সব নিয়ে এসেছিলো, সেগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো। একটা হারপিক নিয়ে এসেছি এই আর কি। তো তোমাদের সঙ্গে বলছি যে কোনটা কোথায় ছিল। আর রান্নাঘরটা এখনও পরিষ্কার করা হয়নি, রান্নাবান্না করব তারপরে পরিষ্কার করব, কারণ আমি রাতে পরিষ্কার করেই পরের দিন রাখি, যাতে পরের দিন সকালে উঠে আমার সেই সমস্যাটা না হয়। তো এই আর কি ব্যাপার। এখন রান্নাবান্না করব, তোমাদের সঙ্গে শেয়ারও করব সেই রান্না। তো চলো। হয়তো বিকেলে বাজারে গেছিলো, চিকেন নিয়ে এসছে, চিকেনটা রান্না করব। আর এদিকে চাল আটা নিয়ে এসছে, এগুলো সব রাখতে হবে, রুটি করতে হবে। এই আটাটা নিয়ে এসছে। পেঁয়াজ রসুন সব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। চিকেন রান্নাটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করবো।